নজরুল ইসলামের কোনো কবিতার বই সম্প্রতি আমার হাতের কাছে নেই, কিন্তু 15-20 বছর আগে কাজী নজরুলের কবিতা হাতের কাছে এমনিই এসে পড়তো, না হলে জোগাড় করে নিতে হতো, কিংবা অন্যদের মুখে যেসব কবিতার আবৃত্তি শুনতে হতো। কাজীর কবিতা, সদ্য প্রকাশিত কবিতা অন্তত মনকে কৌতূহলী করে রাখত। সে কবিতা কি বলতে চায়, কেমনভাবে, সব কথা জানা থাকা সত্ত্বেও খুব স্পষ্টভাবে না হলেও এও মনে হতো যে কাজী নজরুল ইসলামের কবিতার পরিণতি সম্পর্কে আমাদের ওই উপরোক্ত দিব্যদৃষ্টি উল্লঙ্ঘন করে তার কবি জীবনের তৃতীয়, চতুর্থ বা পঞ্চম পর্বের বিস্ময়কর আবির্ভাব ঘটবে কি সন্দেহ করেছিলাম, কিন্তু সহসা নিরাশ হইনি। আপাত দৃষ্টিতে এত বড় একটা প্রবল উৎসাহ বলে মনে হয় যে নজরুলি রচনাকে তা কি বড় সাহিত্য সৃষ্টি করবে না একদিন। কিন্তু তবুও ক্রমে ক্রমে বুঝতে হলো যে নজরুল ইসলামের লেখায় মহাকবিতার গভীর প্রাসাদ নেই, তার প্রতিশ্রুতিও কম। কিন্তু নজরুল কবিতায় এমন অনেক গুণ আছে যার থেকে আজকের বাংলাদেশের অনেক কবি বিচ্যুত। নজরুলের কবিতা হৃদয়ঙ্গম করা যায়। হৃদয় একটু অবসর চাইলে, অতর্কিত হয়ে পড়লে সে কবিতা আবৃত্তি করে যে তৃপ্তি পাওয়া যায় তাকে দৈবত স্বাদ বলে মনে করাও অসম্ভব নয়। মনের এটা যুবাসুলভ বিভ্রম অবকাশের মুহূর্তে যাদের জীবনে প্রবীণতা এসে পড়েছে, তারা নিজেদের মানুষ লোকে যে নতুন জীবন স্রোত বহাতে চান, কাজীর কবিতার সুর ও বিতর্কের সঙ্গে সেই সাধনার কি সম্পর্ক? সাধারণত কবিতার বক্তব্য ও সুর তো একাত্ম, একটাকে অগ্রাহ্য করে আরেকটাকে গ্রহণ করা কঠিন। কবিতায় বলবার কথা না থাকলেও চলে, কাব্যের সুর কি এক আশ্চর্য বৈদেহী পবিত্রতায় নিজের ধ্রুবলোকে পৌঁছেছে? এরকম দাবি নজরুল ইসলামের কবিতা সম্পর্কে করা যায় না, যে কবিতা সমাজ, স্বদেশ, পৃথিবী ও নরনারী সম্পর্কে অনেক কিছু ওজস্বী ঢঙে বলতে চেয়েছে। নজরুলের সেই কাব্য সম্পর্কে উপরোক্ত সুর বিশুদ্ধতার দাবি অসঙ্গত। কিন্তু যে কাব্যের বিষয়বস্তুই এত বড় দর্শন বা এমনই সব প্রধান রূপকথা যে তার পয়ার বা স্বরবৃত্ত সাজ চোখে পড়তে চায় না বড় একটা, সে ধরনের কবি স্রষ্টাও নন তিনি। কাজীর কবিতা বিশেষ একটা মাত্রার দেশে তার অতীতের ভিতরে পরিসমাপ্ত। আজও তা পড়বার জিনিস, হয়তো আবৃত্তির জিনিস। পড়া শেষ করে সময় কেটে গেলে মানুষ কর্ণ তৃপ্ত হতে চায় না, মন বিষয়ান্তর খোঁজে দিক নির্ণয়ী মহৎ কবিদের।